দেখো বন্ধুরা, আজকে কী করছি, আলু ভাজছি নুন আর হলুদ দিয়ে। একটা রেসিপি বানাবো, কী রেসিপি বানাবো চলো সেটা শেয়ার করি। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়েছি। এর মধ্যে কী দেবো দেখো, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে খানিকটা পেঁয়াজ ভাজা এটার মধ্যে তুলে রেখে দেবো। এটা কী করবো লাস্টে দেখবে তোমরা। এবারে পেঁয়াজ ভাজা তেলটার মধ্যেই শুকনো লঙ্কা দেবো আর তেজপাতা দেবো আর একটু জিরে ফোড়ন দেবো। জিরেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কী দেবো এর মধ্যে দেবো কারি পাতাটা। কারি পাতাটা শুকনো করে দিয়েছি, কারণ কারি পাতাটা কাঁচা নয়, পেরে রোদে শুকিয়ে এটাকে রেখে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আবার ভেজে নেবো। এই দেখো এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কী দেবো দেখো, আদা রসুন গ্রেট করা আছে, এটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি চিনি দিলাম কালার আসার জন্য। দিয়ে আবার ওইটাকে নাড়াচাড়া করবো। আর এদিকে একটা মশলা এখানে রেডি করেছি। দেখো এখানে আছে জিরে, ধনে, হলুদ, লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো। এইটা মশলাটার মধ্যে ঢেলে দেবো, এই পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে কষবো। এই দেখো এইবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা দিয়ে এটাকে কষাতে হবে। এই দেখো মশলাটা কী সুন্দর করে কষানো গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে কী দেবো দেখো, এখানে আছে চিকেন দেবো। আজকে চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে ফেলে দিচ্ছি, তার মধ্যে পর এটাকে গরম জল দিয়ে এটাকে একটু চোয়ানো আছে। এবার এইটার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। আজকে রান্না করব চিকেন, কারি পাতা দিয়ে চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবার কষাবো। এই দেখো চিকেনটাকে ভালো করে নিয়েছি। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। এরকম চাপা দিয়ে 10-15 মিনিট ধরে এটা কষবো। ঢাকনাটা খুলে দিলাম। দেখো বন্ধুরা 15 মিনিট ধরে এরকম ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো চিকেনটা কত সুন্দর নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে একটুখানি আলু দেবো। আমার তো চিকেন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। দিয়ে আলুটা দিয়ে একটু এরকমভাবে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এরপর কী দেবো দেখো, সেই বেরেস্তাগুলো ভাজা ছিল, পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তা ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে দেবো। যত কষবে তত টেস্ট হবে। আর পেঁয়াজ বেরেস্তাকে এরকমভাবে রান্না করলে টেস্টটা আমার খুব সুন্দর হয়। বেরেস্তাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই দেখো অল্প একটু জল দিলাম, দিয়ে তরকারিটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে কী দেবো, টমেটো সস একটু দিয়ে দিলাম ভালো করে। সসটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেছে। আজকে বেশি কষা কষা করিনি, আজকে একটু হালকা পাতলা এরকম ঝোল পাড়া বানিয়েছি, যা গরম পড়েছে। এরপর এর মধ্যে কী দেবো দেখো, এবার এর মধ্যে একটু সানরাইসের শাহি গরম মশলা ছড়িয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো। এই দেখো গরম মশলাটা দেওয়ার পর তরকারিটাকে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবার এটাকে খানিকটা রেস্টে রেখে দেবো। এই দেখো বন্ধুরা চিকেনটা পুরো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো আসলাম, টাটা। এটা একটু এরকম মাখামাখাই করেছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের মতো আসলাম, টাটা।